হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। চাঁদপুর জেলায় হাজীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে সুউচ্চ মিনার আর বিশাল আয়তন নিয়ে গুরুত্বপূর্ণ ইসলামিক কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এই মসজিদ। বৃহত্তর কুমিল্লা অঞ্চল তো বটেই, দেশের সর্ববৃহৎ মসজিদগুলোর একটি এই মসজিদের স্থাপত্যশৈলী এবং অলঙ্করণ সত্যি চমৎকার ও দৃষ্টিনন্দন। ঐতিহাসিক তথ্য মতে আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত বুজুর্গ মকিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির বংশধর হাজী মনিরউদ্দিনের নামানুসারে হাজীগঞ্জের নামকরণ করা হয়। এই বংশের হাজী আহমদ আলী পাটোয়ারি ১৩৩৭ বঙ্গাব্দে পাকা মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদটির কাজ সমাপ্তির পর ১৩৪৪ সনের ১০ অগ্রহায়ণ প্রথম জুমার নামাজে উপস্থিত ছিলেন অবিভক্ত বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী এ.কে.এম. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নওয়াব মোশাররফ হোসেন ও নওয়াবজাদা খাজা নসরুল্লাহ। ওই নামাজে ইমামতি করেন মাওলানা আবুল বাশার জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ বহু বিখ্যাত ব্যক্তির আগমন ঘটেছে এই মসজিদে। জনশ্রুতি আছে হাজী আহমদ আলী পাটোয়ারি জাহাজ ভাড়া করে কলকাতা থেকে লোহার ভীম ও মর্মর পাথর নিয়ে আসেন মসজিদ তৈরির জন্য। এখানে মসজিদ, মাদ্রাসা ও অফিস নিয়ে বিশাল কমপ্লেক্স ভবন, যা হাজীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয়। ২ তলা বিশিষ্ট বিশাল এই মসজিদে সাদা রঙের মাঝে নীল তারকা খচিত ৩টি গম্বুজ ও একটি মিনার রয়েছে। মসজিদ প্রাঙ্গণে প্রবেশের রাজকীয় মূল ফটক এবং এর মনোরম কালেমা শোভিত নকশায় পরিচয় দেয় মসজিদটির ঐতিহ্য, জৌলুস এবং বিশালত্বের। খিলানযুক্ত মেহরাব আকৃতির দ্বারগুলো সুন্দর কারুকার্যময় নকশা দ্বারা অলঙ্কৃত করা হয়েছে। পুরো অবয়বটি সিরামিক ও কাচের টুকরো দিয়ে নানা নকশা আবৃত। ২ পাশে চওড়া পাথরের পিলারের উপর আল্লাহ ও কালেমা তায়েবা সহ চমৎকার আরবি ক্যালিগ্রাফি এবং চারপাশে ঝুলন্ত শিকল, ফুল ও লতাপাতার উন্নত কারুকাজে সমৃদ্ধ। মূল ভবনের পাশেই একসাথে অনেক মুসল্লির অজু আদায়ের জন্য আছে বিশাল অজুখানা। নারীদের জন্য এই মসজিদে পৃথক অজু ও নামাজের ব্যবস্থা আছে অনেক যুগ আগে থেকেই। মসজিদের অবাক করা স্থাপত্য বৈশিষ্ট্য হল ৫০-এর দশকে নির্মিত এই বিশাল মিনার, যার উচ্চতা ১২২ ফুট। সুউচ্চ মিনারের উপরের দিকে ওঠার জন্য ভেতর থেকে ঘোরানো সিঁড়ি রয়েছে। এর চূড়ার ডিজাইনে রাখা হয়েছে ফানুসের মতো একটি টপ ও রঙিন গোলাকার প্ল্যাটফর্ম, যা রেলিং দিয়ে ঘেরা। এর সিঁড়ি বেয়ে ওঠার পথে দর্শনার্থী ও মুসল্লিদের সুবিধার কথা ভেবে মিনারের বাইরে থেকে ভেন্টিলেশনের সুব্যবস্থা রয়েছে। অনেক দূর থেকে যেমন এটি সহজে পরিলক্ষিত হয়, তেমনি এর আজান শোনা যায় বহু দূর দূরান্ত থেকে। প্রতিদিন এর চূড়ার ৮টি মাইক দিয়ে ভেসে আসা আজান যেন ছড়িয়ে পড়ে দিগন্ত পেরিয়ে। মসজিদ সংলগ্ন আছে কবরস্থান, যেখানে প্রতিষ্ঠাতা আহমদ আলী পাটোয়ারি সহ বহু বিশিষ্ট ব্যক্তির কবর আছে। সড়ক, নৌ ও রেল যোগাযোগের সুবিধার কারণে হাজীগঞ্জ চাঁদপুর জেলার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে আশেপাশের জেলা ও উপজেলাগুলো থেকে প্রচুর লোক সমাগম ঘটে এখানে। আলিয়া ও কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল এই মসজিদ কমপ্লেক্সের অধীনে।
মনোমুগ্ধকর নির্মাণশৈলী আর বিশালত্বের জন্য বিখ্যাত শতাব্দী প্রাচীন চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদ। এটি শুধু মুসল্লিদের সমাগমের জায়গাই নয়, বরং ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক।